আর আমরা হগিন নিবে দিয়ে মাফ করে গো আসে নেই হচ্ছ এর দূর কইও তো থামে না বিয়ে বই নিতে পারো না হগিন নিবে দিল আল্লাহ তুমি হগিন নিবে দিল বিয়ার আলাপ করে কি তা অসিদ্ধ ঠিক রে তোমার যে বয়স হয়েছে দাড়ি ভাবছে তোমার এত রঙের আলাপ বারোই করতে দিচ্ছে তো তোমার মরার চিন্তাই জানা করি তোমার যে টান টান সামরা ডিল হয়েছে দাঁত দি ফইলা মুখ ফাঁক হয়েছে আলিফ কইতে এলাম হ্যাঁ তোমার যে ফ্যাসলাইকা যাইকা তারপরে তুমি হগিন নিবিড়ির লোক আলাপ করো বিয়া বইয়া লাইতে পারো হগিন নিবিড়ি বিয়া বইব না টান বইতে থাকো তোমার জি গাইছে তোমার তুমি ফাললে ভিক্ষা দিয়ে তো না ফাললে না ঠিক কিনা কও আর নবীজির ওয়াইফ আমার আম্মায় এ বেরিয়ে কইতে আছে যে আপনি কখনো কোনো বেড়াইতে বেরিয়েতে চাইছে আর আপনি ফেরত দিচ্ছেন কোনো প্রমাণ নাই না কয়দিনও তো লাগছে না আম্মা যান খাদিজা তো সব দিতে হয় না নবীর এত দিল কয়দিন লাগছে কয়দিনের ভিতরে তো আম্মা সব শেষ তো নবী তো আর যেমন তেমন নবী তো দুজাহানের বাদশা নবী সব ভালো লাগে না আমরার নবী বুঝছো কিচ্ছু এই নবীর উম্মত অনেক লেগে অন্য নবীরা বেড়াইয়া দরখাস্ত দিয়া রাখছে আল্লাহ কয় না কবুল হইতো না হয়তো তুই চাইয়া লাগবে তোমরা দুইবার করে আইবা একবার নবী বা আবার উম্মত হইয়া আইবা এটা হইতো না সর একবারে আইও গুরান দিয়া দেখো মার হাবা কর জোরে কানে মার হাবা কি নবীও আম্মা জান খাদিজা কি সাক্ষী দিয়ে দিল নবীর ব্যাপারে সব ভালো লাগতেন না আচ্ছা এইটার কোন প্রমাণ আছে আম্মা জান নিজের জামাই তো নিজে ভালো কইবই আসলে উনি বালানি এটা আমি কিন্তু জানার দরকার আছে নিও আমি যখন এই সাইটটা কথা শুনছি নবীজির আম্মাই কইছে আমি বিচারতে শুরু করলাম আচ্ছা চাইছেন কোনোদিন ফেরত টিরত দিছেনি এটা বিচারে বার করো আমি বিচারতেছি পড়তে একটা কিতাবের নাম আছে তাফসির ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই কিতাবটা লেখছে কিতাবের কথাটা শুনতেন না হুজুর হুজুর কিতাবের কথাটা কিতাবের কথাটা কিতাবের কথাটা শুনলে আপনার খেয়ে থাকবে পেলা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা কি কথাটা কইছে শুনো না তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আছে এই হাদিসটা আমি কোনখানে পাইছি না রে শুধু ইবনে কাসিরের ভিতরে পাইছি আবার খেয়াল করে হাদিসটা শোনো নবীজি একদিন বইয়া রইছে এমন সময় একজন সাহাবা আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী কয় ওয়ালাইকুম আসসালাম কারা তুমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবা কথা হুকু বাড়ি একবারে বর্ডারের লগে সীমান্ত এলাকা অনেক দূরে কয়ার লেগে তো তোমার সব সময় দেখি না ইয়া রাসূলুল্লাহ এত দূরে পাঁচ বেলা আপনার মসজিদ হইয়া নামাজ পড়ার আমার ক্ষমতা নাই অনেক দূরে বাড়ি বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় মরুভূমি ফারুইয়া ওই কান্দার ভিতরে কত কেড়ে আসলাম নবী গো আমার একটা মাইয়া আছে আপনার আপনি তো আপনার পিতা আপনি তো আপনার আব্বার জায়গা তা আপনার আমার জিয়ে তো আপনার নাতি নয় আমার জিটা আমার বিয়ার উপযুক্ত হয়েছে চিন্তা করলাম তাই তো বিয়া দেওয়ার দরকার আমি মতে একজন জামাই তালাশ করতেছিলাম মাশাআল্লাহ একা জামাই ভাইয়া লাইছি 5 ওয়াক্ত নামাজ পড়ে যুদ্ধের ডাক পড়লে দৌড় দিয়া যায় কোনোদিন জামাত কাজা করে না মাশাআল্লাহ দেখতে শুনতেও ভালো পরহেজগার খাই জামির ভিতরে নাই ডাইল ডুইল খায় না আমরা ফলাপেনে খায় না কি খায় না আমরা নাইয়ার ভাই ফলার টেহা দিকে কাটতে গেছে গা চরিত্রের খবর আর লইছে না দেখছি যে তার টেহা আছে ফাঁসটা বিদেশ সাইডের বিরাট ঘর তুলে লাইছে সব সাইডগুলো ঘুরাইয়া ঘর তুলে লাইছে কোনো মতে কাজ তুইয়া সিফা দিয়ে ঘর ঢুকলাম এত ঘর
এবারে কেহার কঙ্কর পাইয়া মাশাল্লাহ আর ফলার চরিত্র কেমন, ব্যবহার কেমন আর চাইছে না। তারপরে কয়দিন পরে 6 মাস গেছে না, তাই সেটা কান্দে, আব্বা তেহার ভাত খাওয়া শুনটা লাগছে, বুহে ফিটে ধরাই নাই কিনতে। বাপে কইছি গো কি হইছে, কয়েকটি হাত আছে, রান্না বান্না ভালো, ভাত খাইয়া ঘুরতাম পারি না, এমন কি দেয় ঘুমি হইয়া পারি গিয়া, তো খাওয়াইয়া লাভ কি, কন্যা কন্যা একটা দমাদম চলতে আছে। আব্বা আমার দ্বারা এই সংসার করন যাইতো না, কাম লাগলে নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়ে দেহওয়ালা জামাই আমার লাগতো না। টাকা দিয়া সুখ হয় না আব্বা। মুস্তাক ফয়েজি যদি কোনোদিন না আসে, ভাইয়ার বাপ যারা মনে রাখবা, কোনোদিন টাকা চাইয়া ওই জামাইয়ের কাছে ঘরে দিয়ে আইসো না। নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা, 4 কন্যার ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। শুরুটা হইলো সবচেয়ে আদরের। ফাতেমারে যখন বিয়া দিছে, আলী রিজি গেছে কিতা আছে, ওই কিতা থাকবো কিন্তু আপনার ঘরে খাইয়ে নি, আপনার ঘরে খানা হইলে খাই, না হইলে তুমি টেয়ে দেই কিতা দিয়ে কিতা করাম, আমার দরকার আছে কিছু, আমি বারান্দা ঠিক থাকি আপনারা, আর আপনার ঘরে খানা হইলে আপনি কি আমার হালাইয়া খাও, তো আমি যদি খানার চিন্তা করো দিতাম, আমি তো ঘরের চিন্তাও করি না, আপনার বারান্দা ঠিক থাকি। আরে ঠিক আছে তো, তুই একলা মানুষ বারান্দা ঠিক থাক, তো বিয়ে করলে কি বলবি বারান্দা ঠিক থাকি, কোথায় আপনি চিন্তা করতেন না, সুবহানাল্লাহ করা যাবে। তাই আপনি এটা চিন্তা করবেন, আমি বলবো কেমন বারান্দা থাকলে ভালো হইব না ঘরে থাকলে ভালো হইব, এটা আমি চিন্তা করবো না, কারণ কি কথাই নেই, বয়স হইতেছে, কদিন পরে বিয়ে করবি, তুই কেমন বসে সবাই একটা ঘরটা তুলবি না, তুই এটাও কি তোরা কয়ে দেওয়া লাগবো? কয়টা আমি মনে করছি আপনি চিন্তা করেন, কয় কি থাকতে ঘরে কিচ্ছু নাই, ওই ইয়াটা আছে, ওই যে বর্ষাটা যে দিছিলেন এটা আছে, আচারটা ভেঙে গেছে, আর কিছু নাই, না কত দলাই দেয় বাজারে গিয়ে বেচা লইয়া, যা মাসটি হালইয়া বাজারে নিয়ে যাচ্ছে, যায় টেহা পাইছে, আইনে সেটা সবজি টেহা নবী রাত দিছে, নবী যে গন্যা সেটা অর্ধেক করে লাইছে, অর্ধেকটা আতরাইকা হাসি দিয়া কয় অর্ধেকটা হলো আমার ফাতেমার মুহরানা, আর অর্ধেকটা দিলাম তুমি গিয়ে শুধু করে বাড়ি বানালো, আর বউলে কেমনে থাকবা বুসটুস করো, ফাতেমারে তোমার কাছে বিয়া দিতে আসছে, কোটে হাসিন না। ফাতেমায় যখন বড় গিয়া দেখছে মাত্র 4টা জিনিস আছে, একটা সাক্ষী জব পেশানোর জন্য, একটা বিছনা, আর একটা পানির মশক, আর একটা ফেলা, মাটির ফেলা, এই 4টা জিনিস ছাড়া কিচ্ছু নাই। ফাতেমাকে মুম্বই গিয়ে আব্বা কই দিয়া দিল, কুদুর সাইলো না, টেহা পয়সা আসেনি নাই, আমার বড় আফারে দিতে হওয়া বেটার কাছে বিয়ে দিয়ে বইয়া রয়েছে, আর উসমান গনি এবারও 10 ধনী 2 বোনে বিয়ে করে বইয়া রয়েছে, আর আমার কাছে বিয়ে দিচ্ছি কি ওনার কাছে সব আনন্দ কোন গেলে নবীজি ফাতেমার চোখে দেখা নেই, নবীজি এমন সময় দরজা পেয়ে দাঁড়ায়, আইতাম নেই সব আনন্দ কোন গেলে কি নবী ওইটা, জিয়ের ঘরে ঢুকবো, ডাক দিয়ে জিগায় আইতাম নি, কারণ তারা স্বামী স্ত্রী, এই ঘরে ঢোকা যাবে না। সাহাবারা কইছে ইয়া রাসূলুল্লাহ আম্মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? অবশ্যই। কয় ইয়া রাসূলুল্লাহ আম্মা তো? কয় হ্যাঁ আম্মার ঘরে অনুমতি নেই। ইয়া রাসূলুল্লাহ আম্মা না মা, তা আম্মার ঘরে অনুমতি নেই ক্ষেত্রে, তুমি কি তোমার বাকি উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, আমি বাড়ি উলঙ্গ দেখতে, ইয়া রাসূলুল্লাহ আমি কি এত খারাপ মানুষ? কয় যদি উলঙ্গ দেখতে না চাও অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে, বুকের কাপড়টা সরে আছে, তুমি দেখলে লজ্জা পাবো, তুমিও পাবা, তোমার মাও লজ্জা পাইবো, এর লেগে অনুমতি লইয়া ঘর ঢুক পার হাবা পায় না, অনুমতি লইয়া ঘর ঢুকবেন, নিজের ঘর নিজে ঢুকবেন, হুদা বউ ঘর আছে আর কেউ নাই, হ্যাঁ আপনি অনুমতি লইয়া ঢুকবেন, ঠিক কিনা কথা ঠিক কিনা? আপনি অনুমতি ছাড়া ঘর ঢুকবেন না, কারণ এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, আপনি লেগে বইয়া থাকতে এবিডি আত্মা শক্তি লাগিয়ে উঠছে, মাত্র আপনি হত্যা সারছেন, এমনি আপনি উঠে গিয়ে ব্যাংক খুললে খাইছো খারাপ তো, রাইতের 2:30টার সময় যায় এবিডি দরজা খুলে না খুললে ব্যাংক লাগাই নিচ্ছে, তার দিয়ে বলতে ব্যাংক খুললে ঢুকছে, এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, এবিডি কানে কাছে গিয়ে কয় কি বড় আসেনি আর তুই না, এবারে ওমাকে কইরাছিলাম যে হাটের তো গোলান দিয়ে পড়েছিলাম, তারপরে জিব্বা টিব্বা টাকা কামড় দিয়ে হয়েছে বড় তুই যদি দরজা খেলিয়ে ডাক দিতি আসনি করো, ওটা দরজা খুলে আমি আইছি,
ততবেরি প্রস্তুতি নিল এবারে আর ওমা গো কইয়াছিলেন যে জিব্বাত কামড় দেওয়ার লাগলো না তুই কি হেবির কানে গেছি কি কইছিস তুই কি অসভ্য ইসলাম মানে না অনুমতি নিয়ে ঘরে ঢুকবা ঠিক কিনা কও নবীজি গিয়াসের দরজা তেরে খায় তাহলে আইতাম নি গো কি আদব বাপে জিয়ের ঘরে ঢুকবো ডাক দিয়ে আইতাম নি আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি গুস্তাকি মাফ কর দিজিয়ে তশরিফ নিলে খুব খুশি হই নবীজি আসসালামু আলাইকুম বলে ঢুকলেন ফাতেমা কা আব্বা ওয়া আলাইকুম আসসালাম ফাতেমারে গিয়ে জিজ্ঞাসা